সম্প্রতি বিএনপির দুই তরুণ ও আলোচিত নেতা-নেত্রী রুহিন ফারহানা এবং ইশরাক হোসাইনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে বেশ সরগরম আলোচনা। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের আড্ডায় উপস্থিত হয়ে দুইজনেই বিয়ের প্রসঙ্গে কথা বলার পর থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও তারা কেউই সরাসরি বিয়ের সিদ্ধান্তের কথা বলেননি, তবুও দুয়ে দুয়ে চার মিলিয়ে অনেকেই ধরে নিয়েছেন সম্ভবত এই দুই নেতা-নেত্রী ভবিষ্যতে একে অপরকে বিয়ে করতে পারেন। দীর্ঘদিন ধরেই রুহিন ফারহানা বিয়ে নিয়ে অনাগ্রহের কথা প্রকাশ করলেও এবারের সাক্ষাৎকারের তার বক্তব্য ছিল ভিন্ন। তিনি জানিয়েছেন, রাজনীতিবিদদের বাস্তবতা লেট ম্যারেজ হয়ে থাকে। উদাহরণ হিসাবে নিজের বাবার বিয়ের কথা উল্লেখ করে বলেন, আমার বাবা 52 বছর বয়সে বিয়ে করেছেন। রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে ব্যক্তিগত জীবনে সময় দেওয়ার কঠিন হয়ে যায় বলেও মন্তব্য করেন তিনি। আগের মতো বিয়েতে অনাগ্রহ নয়, বরং ভবিষ্যতে বিয়ে করার সম্ভাবনার ইঙ্গিতই দিয়েছেন রুহিন। অন্যদিকে বিএনপির নেতা ও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসাইনও এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি এখনও সিঙ্গেল। রাজনৈতিক বাস্তবতার কারণে ব্যক্তিগত জীবন প্রায় উপেক্ষিত বলেই জানান তিনি। আন্দোলন, মামলা ও আত্মগোপনের কারণে বিগত কয়েক বছরের স্বাভাবিক সামাজিক যোগাযোগ, রাজনৈতিক বাস্তবতার কারণে ব্যক্তিগত জীবন প্রায় অপেক্ষিত বলেই জানান তিনি। আন্দোলন, মামলা ও আত্মগোপনের কারণে বিগত কয়েক বছরে সামাজিক যোগাযোগ অনেকটাই সীমিত হয়ে গেছে। তবে তিনি নিশ্চিতভাবে জানিয়েছেন ভবিষ্যতে বিয়ে করবেন এবং হয়তো শীঘ্রই এই বিষয়ে সুখবর আসতে পারে। তাদের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নানান প্রক্রিয়া দেখা গেছে। অনেকেই মজার ছলে লিখছেন, রুহিনের পাত্র খোঁজার দরকার নেই, ইশরাককেও পাত্রী খোঁজার দরকার নেই, নিজেদের মধ্যেই বিয়ে করে নিলেই হয়। এমনকি কেউ কেউ বলেছেন, বয়সে রুহিন ফারহানা কিছুটা বড় হলেও তাতে কোনো সমস্যা নেই, বরং রাজনৈতিক জীবন একই পটভূমির হওয়া তাদের জুটির দারুণ মানাবে। তবে বাস্তবে এই বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। রুমিন ও ইশরাক দুইজনের শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক বাস্তবতার প্রসঙ্গে মন্তব্য করেছেন, কিন্তু একে অপরকে বিয়ে করার ব্যাপারে কোনো সরাসরি ইঙ্গিত দেননি। তবুও দর্শক ও নেটিজেনদের মধ্যে কোলাহলের তুঙ্গে অনেকে এই আলোচনাকে মজার ছলে নিচ্ছেন। কেউ আবার আন্তরিকভাবে চান যে বিএনপির এই দুই জনপ্রিয় মুখ সংসার জীবন একসাথে হোক। এখন দেখার বিষয় এটি কেবল সোশ্যাল মিডিয়ার গুঞ্জন হিসেবেই থেকে যায়, নাকি সত্যি একদিন রাজনৈতিক মঞ্চে এই দুই তারকা বিয়ের পিঁড়িতে বসবেন।